ও যত রাখা ব্রজে ছিল নন্দের দুলা আরে ব্রজে ছিল নন্দের দুলা
ব্রজনাথ সঙ্গে তেনু রাখে রঙের ব্রজে ভাব মনে করি আর বিশ্বনাথ ব্রজনাথ সঙ্গে হ্যালো লিখেছে এর বাইরেও কিছু লীলা করেছিল ঠাকুর সব লীলা বলতে ওঠেন কথা বলছি 8-9 বছর যখন বয়স ওদিন সকাল ঠিক এইরকম 10-12টার টাইম বৈশাখের শুরু বাংলাদেশে আমি এদেশেও দেখেছি ছোটবেলায় অনেকে ঘুড়ি উড়াতো ঠাকুর একদিন বঙ্গনাথ বিশ্বনাথ সঙ্গে নিয়ে মাঠে গাভীর চড়াচ্ছে আর দুটো চড়া দিয়ে ঘুড়ি বানানোর চেষ্টা করছে ঠাকুর বিশ্বনাথকে বলছে বিশ্বনাথ তুই যা মায়ের কাছে যা মায়ের কাছে গিয়ে কিছু পয়সা নিয়ে সুতো কিনে নিয়ে আয় ঠাকুর ঘুড়ি বানাচ্ছে বিশ্বনাথ বাড়ি যাওয়ার মাকে বলছে মা আমাকে কিছু পয়সা দাও আমি ঘুড়ি তৈরি করবো দাদা বসে আছে মাঠে ওর মা বলছে বাবা আমার কাছে তো পয়সা নেই ঘর থেকে কিছু চাল নিয়ে দোকানে যা চাল বিক্রি করে তুই জুতো নিয়ে আয় মায়ের কথা অনুযায়ী কিছু চাল নিয়ে দোকানে গিয়েছে চাল বিক্রি করে যত কিঞ্চিত পয়সা পাইতে জুতো কিনে ফের ঠাকুরের কাছে গিয়ে হাজির হয়েছে বলছে দাদা এই জুতো এনেছি ঘুড়ি বানাই যখন ঘুড়ি উড়াবে ঠাকুর বাড়ি কৃষ্ণদাস সকালে ঘুম থেকে উঠে দেখে যে গরু লাঙ্গলা গরু শরীর খারাপ গরু পেট ফুলে বড় বড় অবস্থা
কৃষ্ণদাস পূর্ব দিকে পৌঁছার উদ্দেশ্যে, তখন তো ডাক্তার ছিল না, ওঝা কবিরদের মধ্যে মানুষ গরু সব চিকিৎসা হতো। তাই গরু চিকিৎসার জন্য ওঝার জন্য পূর্ব দিকে রওনা হয়েছে। কৃষ্ণদাস যখন যাচ্ছে দেখে হরি ঠাকুর ওদের দুজনকে নিয়ে পূর্ব মাঠে খেলা করছে। দেখে যখন যাচ্ছে কৃষ্ণদাসকে বলছে, হরি হরি বাড়ি গরু শরীর খারাপ, তুই মাঠে খেলা করছিস, বাড়ি যে দেখ। কিন্তু দাদার কথায় কর্ণপাত না করে ওরা ঘুরে উড়ানোর জন্য ব্যস্ত। শিশুকাল কৃষ্ণদাস ফিরে এসে কবিরাজ নিয়ে বাড়ি যখন এসেছে, এসে দেখে যে গরু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, গরু মারা গেছে। বাড়ির সবাই চিন্তিত যে হালের বৈশাখ মাসে চাষের সময় আর যদি গরু মারা যায় কি করে মানে চাষ বন্দি শুরু হবে। হাউস আমন ধান বাংলাদেশে একসাথেই বলতো, আমি যেটা শুনেছি। সবাই চিন্তিত, কেউ দুঃখে কান্নাকাটি করছে, আজ বাড়ির উপরে গরু মারা গেল, ঠাকুর বাড়ি। এই মতো অবস্থায় ঘুড়ি উড়াইছে, উড়ালে কিছু সুতো কম পড়ে গেছে। গরুর যে হালুর নড়ি, আমরা যে আগে গরু চড়াতাম, আমি ছোটবেলা চড়িয়েছি হালুর নড়ি দিয়ে। ঘুড়ি উড়ার পিছন যে সুতোটা, ওই হালুর নড়িতে বাঁধা। এখন অনেকে দেখে টিভিতে মোবাইলে লাটাইটাকে হাতে আর ঘুড়ি থাকে উপরে। আগে তো লাটাই ব্যবস্থা ছিল না, অনেকে লাঠি বা পাথর হালুর নড়ির সঙ্গে ঘুড়ি বাঁধা। বিশ্বনাথকে বলছে, বিশ্বনাথ তুই আবার যা, আজ আমার বাড়ি যা, যে মাকে বল যে কিছু পয়সা দাও, আমরা ঘুড়ি উড়াচ্ছি, সুতা কম পড়ে গেছে। বিশ্বনাথ যখন বাড়ি গেছে, যে দেখছে গরু ঘুরে আছে চারিপাশটায়, পাড়ার লোকজন এসে ঘুরে গেছে, কিছু কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে পয়সার কথা বলতে পারেনি, বলতে না পেরে ফিরে এসছে হরির কাছে, যে হরি তোমাদের বাড়ি কোথায়? গরু মারা গেছে, নাঙ্গলা গরু, দেখে এসলাম। বলছে তাই, আমার বাড়ির গরু মারা গেছে? বলছে হ্যাঁ দাদা। তখন ওই জুতো থেকে আলুবাড়ি খুলে আলুবাড়ি ওর হাতে দিয়েছে, যা যে বিশ্ব দেশে বাড়ি দিয়ে তুই চলে আসবি। হরির কথা মতো ও আলুবাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছে। আমার হরিয়ার বিষে ঘুড়ির দিকে তাকিয়ে আছে, হাতের যে সুতোর যে লাঠি ওইটা খুলে দিয়ে দিয়েছে বিশ্বনাথকে, আর ঘুড়ি সুতো সেইভাবে ঘুরে উঠছে। মনের আনন্দ রহস্যে ঘুরে উড়াচ্ছে হরি ঠাকুর। বিষে দেখছে ঘুড়ির সুতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছে, ঘুড়ির দশকে আমার হনুমান বসে আছে, ওরা ওই দেখছে। এদের মধ্যে যে সোনার বাড়ি ঘুড়ি উড়ি বাইরে গিয়ে ওই ঘড়ির উঠে 3টে বাড়ি মেরেছে। যখন 3টে বাড়ি মেরেছে, কৃষ্ণতাল বলছে বাজি বাদরামি করার জায়গা ভাসনি, মরা গরু ফিরাচ্ছিস তুই দাদা। কৃষ্ণদাস তারা মেরেছে, যখন তারা মেরেছে ঠাকুরের উদ্দেশ্য দৌড়ে যাচ্ছে, এদিকে গরু লাফতে উঠে ঠাকুর যেখানে বসে আছে গরু সেইদিকে ঝুঁকছে। কৃষ্ণদাস দৌড়ে এসে দেখছে গরু কৃষ্ণদাসের আগে এসে হরির পায়ের কাছে এসে হরির পা চাটছে। কৃষ্ণদাস এসে হরিকে জড়িয়ে ধরে বলছে, ভাই আজ থেকে আমি তোর আর কোনোদিন বলবো না। যে মায়ের গর্ভে 2 জন্ম নিয়েছিস, সেই মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি।
তোর কাজ তোর যা ভালো লাগে তাই তুই করিস তাই গাইলেন রশ্মি লিখলেন বিশ্বনাথ